So hello class 11 second semester student আমি প্রণব স্যার and welcome to সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস আজকে আমি তোমাদের জিওগ্রাফি পরীক্ষার জন্য ফাইনাল লাস্ট মিনিট সাজেশন দিতে চলেছি তোমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের ভূগোলের যে কোশ্চেনগুলো আমি দেবো সেগুলো হলো 3 মার্কসের বড় কোশ্চেন এবং 5 মার্কসের বড় কোশ্চেন। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেবো এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তোমাদের পরীক্ষার খাতায় গিয়ে দেখবে হুবহু এইগুলোই প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় এসেছে, ঠিক আছে? তোমাদের যদি কারো মাইন্ডে ডাউট থাকে বা কেউ আমাকে না চেনে থাকো তো আমি বলে দিই যে আমার কিন্তু ক্লাস 11 এবং 12 এ 100% মার্কস ছিল জিওগ্রাফিতে এবং 5 বছর ধরে আমি জিওগ্রাফি সাবজেক্ট পড়েছি এবং হাজার হাজার স্টুডেন্ট আমার রয়েছে যারা 100তে 100 মার্কস পেয়েছে, ঠিক আছে? এবং অলরেডি আমি কিন্তু সাফল্যের অনলাইন ক্লাস যে রয়েছে সেখানে ক্লাস ছিল আমাদের সাফল্য অ্যাপে, সেখানেও আমি অনলাইন ক্লাস করাচ্ছি। তো অবশ্যই তোমরা এটা দেখে বুঝে যাবে যে আমার কমন কতটা আসতে পারে এবং কতটা আসতে পারে না, এটা থেকে তোমরা আন্দাজা করে নিতে পারবে। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে শুধু একটা সিম্পল কথা বলবো, সেটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে দিও, কেন কি তোমাদের ক্লাস 12 এর সম্পূর্ণভাবে A to Z গাইড করবো আমি জিওগ্রাফিতে তোমাদেরকে, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওটি সমস্ত সেকেন্ড সেমিস্টারের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্ট ভিডিওর প্রথমেই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো যে আমাদেরকে আমাদের অ্যানালিসিসটা বুঝতে হবে কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের আসবে, দেন আমি তোমাদেরকে বলে দেবো কোন চ্যাপ্টারে কোনগুলো কোশ্চেন আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। সবার প্রথম দেখো তোমাদের 3টা পার্ট রয়েছে জিওগ্রাফি, ঠিক আছে? পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1 এ রয়েছে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল থেকে 3 নম্বরে 2টা কোশ্চেন আসবে 6 মার্কসের জন্য। দেন আমাদের মানবীয় ভূগোল রয়েছে, এখান থেকে 3 নম্বরে 2টা কোশ্চেন আসবে 6 মার্কসের। এবং ভারতের ভূগোল থেকে 3 নম্বরে 2টা কোশ্চেন আসবে 6 মার্কসের, মানে 18 নম্বর আমাদের এখানে আসবে। এবং আমাদের যে প্রাকৃতিক ভূগোল রয়েছে এখান থেকে 5 নম্বরে একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? 5 নম্বরে একটা কোশ্চেন মানে 5 নাম্বার। তাহলে 18 আর 5 কত হয়ে গেল আমাদের? 18 আর 5 হয়ে গেল আমাদের 23 নাম্বার, ঠিক আছে? তো 23 নাম্বার মানে 35 এর মধ্যে 23 তোমরা শুধুমাত্র এই একটা ভিডিও থেকে পেয়ে যাবা, ঠিক আছে? 65% মার্কস তোমরা শুধুমাত্র একটা ভিডিও সাজেশন থেকে পেয়ে যাবা। এবং প্রতিটি যে পার্ট রয়েছে, মনে করো প্রাকৃতিক ভূগোল, তো একটা পার্টে 4টা চ্যাপ্টার রয়েছে, কিন্তু এই পার্টেও 4টা রয়েছে, এই পার্টে 3টা চ্যাপ্টার রয়েছে। কিন্তু আমি কি করব, 4টা চ্যাপ্টার হলো মাত্র 8 থেকে 10টা কোশ্চেন তোমাদেরকে আমি দেবো পার পার্টে, ঠিক আছে? মানে একটা চ্যাপ্টার একটা বা দুটো করে কোশ্চেন, আর সেই কোশ্চেনগুলোই তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? কাইন্ডলি লাইক করে দিও, এক লাইক তো বানতা হয় না। এবং শুধুমাত্র জিওগ্রাফি না, বাকি সমস্ত সাবজেক্টে এমনই সাজেশন যদি তোমরা চাও এবং তোমার যদি মনে হয় যে দাদা আমাদের সাপোর্ট জেনুইনলি ডিজার্ভ করে, কেন কি প্রচুর 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 রিসার্চ করার পর এই ভিডিওটা আমি বানিয়েছি, ঠিক আছে? তাহলে তোমরা সবাই কমেন্টে MORE মোর লিখে আমার জন্য অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়ে দিও, ঠিক আছে? তাহলে আমি বুঝবো ইয়েস তোমরা আমাকে সাপোর্ট করছো। সবাই কাইন্ডলি কমেন্টে মোরটা লিখে দাও। চলো আমি দেখবো আমাদের সবার প্রথম কোশ্চেন, প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ। আমি প্রথমে 3 নম্বরের কোশ্চেনগুলো দেখে নেবো পার্ট ওয়াইজ, দেন আমি 5 নম্বরের কোশ্চেনটা বলবো প্রথম পার্ট থেকে। ওকে চলো। নাম্বার 1 কোশ্চেন, সমস্থিতির মতবাদের মূল ধারণা কি কি? 2 নম্বর, সমস্থিতিক সাম্য ও সমস্থিতিক বৈষম্য কাকে বলে? 3 নম্বর, মহীভাবক ও গিরিজনী আলোড়নের 3টি পার্থক্য লেখো। 4 নম্বর, বহির্জাত প্রক্রিয়ায় 3টি নিয়ন্ত্রকের উল্লেখ করো। 4 নম্বর, ভাঁজ সৃষ্টির 3টি কারণ বিশ্লেষণ করো। 6 নম্বর, টেরারোসা বলতে কি বোঝো? 7 নম্বর, মেসা ও বিউটের ভূমিরূপ কিভাবে গড়ে ওঠে? 8 নম্বর, টেরারোসা ভূমিরূপ কিভাবে গড়ে ওঠে, ঠিক আছে? দেন আমাদের হয়ে গেল 9 নম্বর, ইনসেলবার্জ কি? 10 নম্বর, জেট বায়ু প্রবাহের বৈশিষ্ট্য লেখো। 11 নম্বর, বৈপরীত্য উত্তাপের কারণগুলি আলোচনা করো। 12 নম্বর, আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বর, প্রত্যয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য লেখো। 14 নম্বর, জিওস্ট্রপিক বায়ুর বৈশিষ্ট্য লেখো। 15 নম্বর, স্থলভাগ ও জলভাগের মধ্যে উষ্ণতার পার্থক্যের কারণ লেখো। 16 নম্বর, জলচক্রের উপাদান হিসাবে অনুপ্রবেশ ও অনুশ্রাবণ প্রক্রিয়ার বর্ণনা দাও। 17 নম্বর, নদী অববাহিকার জলচক্রের প্রক্রিয়া সংক্ষেপে লেখো। 18 নম্বর, জলপ্রবাহের শ্রেণী বিভাগ করো এবং সংক্ষিপ্ত বিবরণ দাও। এই পার্ট থেকে শুধুমাত্র এই কটা কোশ্চেন, এগুলোর বাইরে কোশ্চেন আসবে না। চলো দেখে নেবো আমাদের নেক্সট পার্ট থেকে, মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। আমি তোমাদেরকে বারবার বলছি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, না হলে কিন্তু ক্লাস 12 তোমাদের যেটা সবচেয়ে সিরিয়াস টাইম, সেই সময় কিন্তু আমার এত অ্যাকুরেট সাজেশন তোমরা মিস করে যাবে। সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। চলো 1 নম্বর, আমাদের নেক্সট পার্টে মানবীয় ভূগোলের যে পার্ট রয়েছে, ঠিক আছে? নাম্বার 1 কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্পর্কে টিকা লেখো। 2 নম্বর, চীনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের 3টি কারণ বর্ণনা দাও। আমেরিকার যুক্তরাষ্ট্রের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের 3টি সমস্যার উল্লেখ করো, ঠিক আছে? 4 নম্বর, ভারতের যে কোনো 3টি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিবরণ দাও। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা উল্লেখ করো এবং এরই সাথে সমস্যার সাথে সাথে তোমরা উন্নতির কারণ কি কি সেটাও একটু বর্ণনাটা দেখে নিও। 6 নম্বর, চীনের কাগজ শিল্পের 3টি সমস্যা উল্লেখ করো। 7 নম্বর, ভারতের কাগজ শিল্পের 3টি সুবিধা ও অসুবিধা উল্লেখ করো। 8 নম্বর, কাঁচামালের অনুপস্থিতি সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প উন্নত হওয়ার 3টি কারণ লেখো। খুব 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 বেশি ইম্পর্টেন্ট। জাপানে কোনো রকম কোনো কাঁচামাল নেই, স্টিল সেখানে আমাদের যে রয়েছে লৌহ ইস্পাত শিল্প সেটা প্রচুর উন্নত। কেন, সেই কারণটা কি, ঠিক আছে?
নম্বর, ভারতের মোটর গাড়ি শিল্পের 3টি সমস্যার কারণ উল্লেখ করো। এগুলো যতগুলো কোশ্চেন আছে না, জলের মতো সহজ করে আমি আমার অনলাইন ক্লাসে অলরেডি করিয়েছি। তোমরা যদি ক্লাস 12-এ চাও যেটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং সিরিয়াস একটা সময়, যে তোমাদের খুব হাই মার্কস দরকার, যারা অনার্স নিতে চাও, ঠিক আছে, 12-এর পরে জিওগ্রাফি অনার্স, বা তোমরা ভালো কলেজে যেতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের ভালো মার্কস দরকার হবে, 100% মার্কস দরকার হবে। তো কেউ যদি চাও যে এত হাই মার্কস তোমরা তুলবা, তাহলে তোমরা আমার অনলাইন ক্লাসে জয়েন করতে পারো 3rd সেমিস্টারে, ঠিক আছে, যেখানে আমি তোমাদেরকে অনলাইন ক্লাস করাবো, মাত্র একটা মিনিমাম কস্টে সম্পূর্ণ সেমিস্টারের ক্লাস পেয়ে যাবে। সাফল্যে আমাদের যে সাবস্ক্রাইব করে রাখো, আমি সময় মতো তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। সেই ক্লাস করার পরে তোমাদেরকে ফুল মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। তো অবশ্যই কেউ যদি চাও যে বাড়িতে বসে নিজের কমফোর্টে বেস্ট কোয়ালিটি ক্লাসেস এবং 100% মার্কস আনতে, তাহলে অবশ্যই আমার কাছে 3rd সেমিস্টারে তোমরা অনলাইন ক্লাসে জয়েন হতে পারো, ঠিক আছে। চলো 10 নম্বর, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পকে কেন রপ্তানি নির্ভর শিল্প বলা হয়। 11 নম্বর, চিকিৎসা ক্ষেত্রে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সুফল ও কুফলগুলি লেখো। 12 নম্বর, শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার লেখো। 13 নম্বর, দেশের অর্থনীতিতে পর্যটনের প্রভাব লেখো। 14 নম্বর, শিক্ষা ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার লেখো। 15 নম্বর, কোয়াটারনারি অ্যাক্টিভিটিস এবং কুইনারি অ্যাক্টিভিটিসের পার্থক্য লেখো, অথবা সিম্পলি এটা এইভাবে আসতে পারে, কোয়াটারনারি ও কুইনারির পার্থক্য লেখো, ঠিক আছে। 16 নম্বর, কুইনারি অ্যাক্টিভিটিস এর বৈশিষ্ট্যগুলি লেখো, সাথে কোয়াটারনারি অ্যাক্টিভিটিসেরও যে বৈশিষ্ট্য সেটাও দেখে নিবা। এই পার্ট থেকে এই কটাই কিন্তু আমাদের কোশ্চেন রয়েছে, ঠিক আছে। চলে যাবো 3 নম্বর পার্টে। 3 নম্বর পার্ট থেকে কোশ্চেন 2টা কোশ্চেন আসবে। 6 নম্বরে এখান থেকে আমরা মাত্র 10 থেকে 12টা কোশ্চেন দেখবো, ঠিক আছে। নাম্বার 1, ভারতের স্বাভাবিক উদ্ভিদের বন্টন জলবায়ু দ্বারা কিভাবে প্রভাবিত হয় তা আলোচনা করো। 2 নম্বর, ভারতের চিরহরিত ও পর্ণমোচী অরণ্যের পার্থক্য করো। 3 নম্বর, অরণ্যের অর্থনীতির গুরুত্বগুলি লেখো। 4 নম্বর, কৃষি বনসৃজন কাকে বলে। 5 নম্বর, অরণ্য ধ্বংসের কারণগুলি আলোচনা করো অথবা অরণ্য সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। 6 নম্বর, ভারতে মৌসুমী জলবায়ুর প্রকৃতি লেখো, অথবা ভারতকে জলবায়ুর বৈচিত্র্যময় দেশ বলা হয় কেন, বা ভারতের জলবায়ুকে মৌসুমী জলবায়ুর দেশ কেন বলা হয়, এটা তোমরা একটু ভালোভাবে দেখে রাখবা, ঠিক আছে। দেন 7 নম্বর, ভারতের বন্যার কারণগুলি লেখো, অথবা করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ুতে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। 8 নম্বর, বিভিন্ন প্রকার দুর্যোগের শ্রেণীবিভাগ করো ও ব্যাখ্যা দাও। 9 নম্বর, দুর্যোগ ও বিপর্যয় বলতে কি বোঝো এবং দুর্যোগ ও বিপর্যয় পার্থক্যগুলি লিখে রাখবা, ঠিক আছে। 10 নম্বর, হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প প্রবণ হওয়ার কারণ কি। 11 নম্বর, বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এই চ্যাপ্টারে আরেকটা জিনিস খুব ভালোভাবে দেখে রাখবা, ভূমিকম্প, বন্যা, ঠিক আছে, বিভিন্ন যে দুর্যোগ আর বিপর্যয় রয়েছে, বিভিন্ন দুর্যোগ বিপর্যয়গুলি হওয়ার কারণ কি এবং সেগুলো কি কারণে হয়, কখন হয়, এই সব জিনিসগুলো একটু ভালোভাবে দেখে রাখবা, ঠিক আছে। এগুলোর থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে। দেন চলে যাবো আমাদের 5 নম্বর থেকে কোশ্চেন, ঠিক আছে। 5 নম্বরের আমি কি বললাম, প্রথম যে চ্যাপ্টার পার্ট রয়েছে সেইখান থেকে আসবে, একটা 5 নম্বরে আসবে শুধু, ঠিক আছে। চলো, কিন্তু অপশন থাকবে তোমার, ঠিক আছে, তোমার কাছে 3টা অপশন থাকবে, ওর মধ্যে থেকে একটা লিখতে হবে। চলো, নাম্বার 1 কোশ্চেন, অন্তর্জাত প্রক্রিয়া বহির্জাত প্রক্রিয়ার পার্থক্যগুলি লেখো। 2 নম্বর, বহির্জাত প্রক্রিয়ার মুখ্য 3টি পদ্ধতি, অবরোহণ, আরোহণ, জৈবিক পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, প্রতিসম অপ্রতিসম ভাঁজের পার্থক্য করো। 4 নম্বর, যান্ত্রিক আবহবিকার দ্বারা গঠিত যে কোনো 3টি ভূমিরূপের সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও। 5 নম্বর, রাসায়নিক আবহবিকারে গঠিত যে কোনো 3টি ভূমিরূপের বর্ণনা দাও। 6 নম্বর, বায়ু সঞ্চালনের ত্রিকোষীয় মডেল বা তত্ত্বটি আলোচনা করো। 7 নম্বর, নিয়ত বায়ু প্রবাহের শ্রেণী বিভাগ করো এবং বর্ণনা দাও, ঠিক আছে। 8 নম্বর, উষ্ণতার বন্টনের তারতম্যের কারণ বা নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। 9 নম্বর, বায়ুর গতিশক্তির নিয়ন্ত্রক সমূহগুলো আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 10 নম্বর, বিশ্বের জলচক্রের উপাদান বা শর্তগুলি আলোচনা করো। 11 নম্বর, বিশ্বব্যাপী জলচক্রের পর্যায়গুলি আলোচনা করো। 12 নম্বর, বিশ্বব্যাপী জলচক্রের গুরুত্ব লেখো। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3-4টা আমি কোশ্চেন দাগিয়ে দিচ্ছি। একটা তো হয়ে গেল বায়ুর গতিশক্তির নিয়ন্ত্রণের তারতম্য, ঠিক আছে। দেন উষ্ণতার বন্টনের তারতম্যের কারণগুলি আলোচনা করো, 8 নম্বর কোশ্চেনটা, ঠিক আছে। দেন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হলো যান্ত্রিক আবহবিকার দ্বারা সৃষ্ট গঠিত 3টি ভূমিরূপ, ঠিক আছে। দেন বায়ু সঞ্চালনের ত্রিকোষীয় মডেল তত্ত্বটি আলোচনা করো এবং নিয়ত বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ আলোচনা করো। এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো তোমরা যদি ভালোভাবে দেখে যাও, তাহলে এখান থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এখান থেকে কমন পাবে তোমরা, ঠিক আছে। এমন হতে পারে 3টার মধ্যে থেকে তোমাকে একটা লিখতে হলো, 3টার মধ্যে থেকে 2টাই এখান থেকে চলে আসলো, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা ফুল মার্কসটা পেয়ে যাবে। এগুলো ভালোভাবে প্রিপেয়ার করে যাও, তোমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে এখন, তোমরা সেটা কিন্তু প্রিপেয়ার করতে পারবে। আর কেউ যদি আমার কাছে অনলাইন ক্লাস করে 100% মার্কস স্কোর করতে চাও, তাহলে এই চ্যানেলে সময় মতো আমি জানিয়ে দেবো তোমাদেরকে। আর তোমরা যদি ইনস্ট্যান্ট কোনো আপডেট পেতে চাও যে না স্যার এই চ্যানেলে ভিডিও আপলোড করার আগেই আমি জানতে চাই কখন ক্লাস লঞ্চ হয়েছে বা হবে, তাহলে ডিসক্রিপশন আর পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিলাম, যেখানে প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। তুমি যদি সেখানে জয়েন না হয়ে থাকো, জয়েন হয়ে যাও, সেখানে আমি সবার প্রথম তোমাদেরকে সেটার আপডেট দিয়ে দিব, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।